আচ্ছা ধরুন আপনি মারা গেছেন। একটু উপলব্ধি করবেন। আপনি যদি হেডফোন কানে না লাগান তাহলে কষ্ট করে একটু হেডফোনটা লাগাবেন কানে। কতই শীত পড়তেছে, তাই না? শীতে আমরা ল্যাপ, কম্বল এগুলো ছাড়া কিন্তু ঘুমাই না। কিন্তু একটাবার চিন্তা করেন, আমরা যদি আজকে মারা যাই, ধরেন আমরা রাত্রে মারা গেলাম। তো কি করবে? আমাদের যে নাম থাকে, আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের যেকোনো একটা নাম থাকে। ধরেন এক্সাম্পল আমাকে বলি, আমি আজকে মারা গেলাম। সবাই আমাকে কিন্তু শামীম নামে আর ডাকবে না। সবাই বলবে লাশটাকে তাড়াতাড়ি কিভাবে কবর দেওয়া যায় সে চিন্তা করুন। আমার লক্ষ টাকার বাড়ি, আমার BMW গাড়ি কিছু কিন্তু আমার সাথে যাবে না। সবকিছু কিন্তু পড়েই রবে। আর আমার নামটি কিন্তু আর ব্যবহার করা হবে না। কারণ এখন তো আমি লাশ হয়ে গেছি, তাই না? আমি মারা যাওয়ার ১ সপ্তাহ পরে আমার আত্মীয়স্বজন, আমার বন্ধু-বান্ধব তাদের মনে একটু, একটু করে মনে পড়তে থাকবে যে আসলে একটি মানুষ হয়তোবা আমার জীবনে নেই। কিন্তু আস্তে, আস্তে ওই মানুষের সব চিন্তাভাবনা পাল্টে যাবে। কারণ কি জানেন? কাউকে ছাড়া কারো জীবন থেমে থাকে না। এটিই বাস্তব। আচ্ছা আপনাকে মনে রাখবে এবার কি জন্য? আমি একটা এক্সাম্পল দিতেছি আপনাকে। ধরেন আজকে ১ মাস হয়ে গেছে কিংবা ১ বছর হয়ে গেছে। আপনার যেকোনো একটা লোক মারা গেছে। একটু চিন্তা করুন যে কে মারা যেতে পারে আপনাদের মাঝে? ধরুন আপনার বাবা মারা গেছে কিংবা আপনার মা মারা গেছে। আচ্ছা আপনি কয়বার জিয়ারত করছেন ওনার কবরে যেয়ে? আমার তো মনে হয় না যে বছরে ১-২ বার থেকে বেশি হয়তোবা জিয়ারত করতে পারছেন। জানি না, তাও কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন। তাহলে আমরা যদি আমাদের আত্মীয়স্বজনের কবরে যেয়ে যদি জিয়ারত না করি, তাহলে আমরা মারা যাওয়ার পরে তারা কেন আমাদের কবরে এখানে আসবে? এইটাই তো, তাই না? আসলে সত্যি বলতে যে যেরকম কর্ম করবে সে সেরকমই ফল পাবে। এটাই বাস্তব। আসলে কি জানেন, আমরা না এই দুনিয়ার মায়াটা ছাড়তে পারিনি। এই দুনিয়ার মায়া ছাড়তে পারবও না। মরার আগ পর্যন্ত টেনশন, ডিপ্রেশন, টাকা পয়সা এসব নিয়ে কিন্তু আমরা চিন্তা করি। কিন্তু কখনো ভাবি না যে আমাদেরকে একদিন মরতে হবে। আমরা মানি কিন্তু কখনো বিশ্বাস করি না। এটাই বাস্তব ভাই।